নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। কড়া শীতের বাজারে এবারে বৃষ্টির খেলা দেখাবে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বাংলা জুড়ে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে শীত। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে। তবে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে, কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি শীত নিয়ে কী আপডেট জারি করেছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। তার সঙ্গে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। মকর সংক্রান্তি থেকেই বঙ্গে শীতের নতুন ইনিংস শুরু হচ্ছে, আর শীতের বাজার আরও বেশি করে কাঁপাবে বৃষ্টিপাত, অন্তত এমনই সতর্কতাই জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে আগামীকাল মঙ্গলবার দুই জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। সেই দুই জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। পাশাপাশি আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টিপাত হতে পারে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পাশাপাশি ঘন কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। তবে আগামী বুধবার থেকে বৃহস্পতিবার হবে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে, তাতে পাশাপাশি দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল মঙ্গলবার কুয়াশার দাপট থাকবে বলে বলা হয়েছে। সকাল থেকে কুয়াশায় মোড়া থাকবে দুই বঙ্গ। এখনও পর্যন্ত সপ্তাহের প্রথম দিনের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রির আশেপাশে। রবিবার সর্বাধিক তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্বাভাবিকের থেকে কম। আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, 2 থেকে 4 ডিগ্রি কম বেশি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, গতকাল রবিবার দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল। আর এদিকে এই মুহূর্তে কোনো পশ্চিমী ঝঞ্ঝা বা অক্ষরেখা বাংলার উপরে অবস্থান না করলেও এই সপ্তাহে পরিস্থিতি বদলাতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পযুক্ত বাতাসে ভর করে চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাত আসছে বঙ্গ জুড়ে। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। তবে আজ থেকে বুধবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের দিকে তাকালে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার অর্থাৎ আজ হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে দিল্লিতে। জমাট কুয়াশায় ঢেকে গেল চারপাশ, এমনকি দৃশ্যমানতা শূন্যে নেমে আসায় বাতিল করা হয়েছে একাধিক বিমান। মৌসুম ভবন জানিয়েছে আজ ভোরে রাজধানীর তাপমাত্রা ছিল 3 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিল্লি বিমানবন্দরের সূত্রের খবর, ভোর রাতের দিকে ঘন কুয়াশা থাকায় 3টে নাগাদ দৃশ্যমানতা নেমে গিয়েছিল শূন্যে। সকাল 7টা নাগাদ তা বেড়ে হয় 50 মিটার। ফলে বিমান চলাচলে ভয়ানক সমস্যা দেখা দেয়। কুয়াশার কারণে বাতিল হয় বহু বিমান। শুধু বিমান নয়, কুয়াশার কারণে ট্রেন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। আজ অন্তত 18টি ট্রেন ঘন কুয়াশায় থাকার কারণে নির্ধারিত সময় থেকে দেরিতে চলছে। হাড় কাঁপানো ঠান্ডা পড়ায় পাঞ্জাবের 16টি এবং হরিয়ানার 8টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে সংশ্লিষ্ট রাজ্যের আবহাওয়া অধিদপ্তর। পাঞ্জাবের লুধিয়ানায় আজ পারদ ছিল 2.5 ডিগ্রির ঘরে। এর মাঝেই উত্তর পশ্চিম ভারতে ফের প্রভাব ফেলতে চলেছে
পশ্চিমী ঝঞ্ঝা, ফলে শীতের মধ্যেই বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ভারতের বেশ কিছু রাজ্য। আসছে বাংলাদেশে তাপমাত্রা বেড়ে শীত কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বেড়ে শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ 15ই জানুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস ছিল বরিশালে। একদিন আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল দিনাজপুরে। দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা আজ বেড়ে হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি থেকে বেড়ে হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন ধরে ঘন কুয়াশায় প্রায় সারা দেশে রোদের দেখা নেই। গত দুদিন ঢাকায় সূর্যের দেখা মেলেনি। রোদ না থাকায় দিনের তাপমাত্রা কমে প্রায় রাতের তাপমাত্রার কাছাকাছি চলে গিয়েছিল। তাই সারা দেশ জুড়েই রয়েছে তীব্র শীত। আজ সোমবার বেলা বাড়তি কুয়াশার আড়াল ভেদ করে দুদিন পর সূর্যের হাসি দেখেছে নগরবাসী। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন কুয়াশার দাপট ক্রমেই কমবে। ধীরে ধীরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বাড়বে বলে জানানো হয়েছে। এতে কিছুটা কমতে পারে শীতের অনুভূতি। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, বরিশাল, ভোলা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের অনেক জায়গায় দিনের ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক। তবে আগামীকাল মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি আগামী বুধবার থেকে খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।